আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হলো নতুন যে ভূমি আইন হয়েছে সেই ভূমি আইনে কোথায় মামলা করবেন। অর্থাৎ 2023 সালে একটি ভূমি আইন নতুনভাবে একটি খসড়া প্রণয়ন হয় এবং 2024 সালে এসে 24 অক্টোবর 2024 সালে এই ভূমি আইনের গেজেটটি প্রকাশ হয়। প্রকাশ হওয়ার পরের থেকেই যাদের দখল কিছু জমি রয়েছে যেগুলো বেদখল হয়ে গিয়েছে, সেই বেদখল জমিগুলো উদ্ধার করার জন্য মামলা মোকদ্দমা করবেন। এখন ইতিমধ্যেই আমার কাছে অনেক কমেন্ট এসেছে, অনেক ফোন এসেছে, যারা কিনা এই ধরনের প্রশ্ন করেন যে কোথায় এই মামলাটি দায়ের করব। এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আপনার নতুন যে ভূমি আইন হয়েছে এই আইনে অনেকগুলো সেকশন, এই সেকশনের ভিতরে এক একটি সেকশনের জন্য এক এক রকমের কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে এবং সেই সিচুয়েশন অনুযায়ী আপনি কিন্তু এক এক কোর্টে মামলা দায়ের করতে পারবেন। প্রথমত, যদি আপনার এই যে জমিটি যেটি দখল হয়েছে সেই দখলীয় জমি উদ্ধার করতে গিয়ে যদি মারামারি হানাহানি হয়, রক্তপাত এরকম যদি সিচুয়েশন দাঁড়িয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি থানাতে আপনার মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ আপনার যে নিকটস্থ থানা রয়েছে সেই নিকটস্থ থানায় আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন। এরপরে যদি দেখা যায় মারামারির আশঙ্কা অথবা হয়েছে ওরকম গুরুতর আঘাত না, অর্থাৎ আমলযোগ্য অপরাধ না, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আপনি কোর্টে মামলা দায়ের করতে পারবেন। নর্মালি বাংলাদেশে ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, তার ভিতরে ঢাকার ভিতরে অর্থাৎ জেলা শহরগুলোতে মেট্রোপলিটন এরিয়ার ভিতরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, আর ওই সেম এখতিয়ার সম্পন্ন ঢাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। তো ঢাকার ভিতরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের আন্ডারে আপনি মামলা দায়ের করতে পারবেন যদি ঘটনাটি ঢাকার ভিতরে হয়ে থাকে। আর যদি ঢাকার ভিতরে না হয়ে ঢাকার বাইরে হয়, সেই ক্ষেত্রে আপনি মামলা দায়ের করবেন আপনার যে জেলা রয়েছে সেই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু মামলাটি আমলে নিয়ে তদন্তও দিতে পারে। আর যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে মামলাটিতে আসামিকে সমন দিতে পারে, সমনে না আসলে আসামিকে ওয়ারেন্ট দিতে পারে। এখন যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মামলাটি আগে তদন্ত দিবে, রিপোর্ট সত্যতা আসার পরবর্তীতে কিন্তু আসামিকে ওয়ারেন্ট দেবে। এবার আসি মূল কথায়, যদি আপনার সম্পত্তিটি উদ্ধার করতে গিয়ে কোনো ধরনের মারামারি হানাহানি হয়নি, বাট আপনি সম্পত্তিটি উদ্ধার করতে চান, কোনোভাবেই করতে পারেননি, 50 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, হ্যাঁ, দলিল আছে, খতিয়ান আছে, সব আছে, কিন্তু আপনি আপনার সম্পত্তিটি কোনোভাবে উদ্ধার করতে পারছেন না, একেবারে বেদখল হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি মামলা দায়ের করবেন আপনার ডিসি কার্যালয়ে, ডিসি কোর্টে। ডিসি কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা কোর্ট। এই কোর্টকে আবার এডিএম কোর্টও বলে। এখন অনেকেই আমাকে এমনও প্রশ্ন করে, কমেন্টেও দেখি প্রায় সময়, যে আপনার ডিসি একটা জায়গা, আবার এডিএম একটা জায়গায়, ইউনো একটা জায়গায়, আসলে মামলাটা করব কোথায়? তাদের এক একজনের কাজ কি? তাদের কাজ একই কাজ। যে ব্যক্তি ডিসি কোর্টে বসেন উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট,
ওনার আন্ডারে এই মামলাটি দায়ের করতে হবে। তো এখানে আপনি ডিসি কোর্টে মামলা দায়ের করে আপনি কিন্তু পিটিশন মামলা আকারে দায়ের করে আপনি কিন্তু রেমেডি পেতে পারেন। সেজন্য ওখানে যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করে আপনি নিজেও মামলা দায়ের করতে পারেন। যেহেতু জমি জমা সংক্রান্ত ভালো হয় একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে পরামর্শ করে দেন ওনার মাধ্যমে আপনি মামলাটি দায়ের করেও রেমেডি পেতে পারেন। প্রিয় দর্শক, আপনার যে নতুন ভূমি আইন রয়েছে সেই ভূমি আইনে ম্যাজিস্ট্রেট কোর্টে, ডিসি কোর্টে, থানায় সব জায়গায় প্রতিকার পাবেন মামলার গ্রাউন্ড অনুযায়ী। তো এই নিয়ে কোনো ভয় নেই। যদি যে কোনো প্রশ্ন যদি আপনার মনের মধ্যে জেগে থাকে আপনি কমেন্টস করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি ফোন দিতে পারেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।